আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, আল্লাহর জমিনে কালিমা খচিত পতাকা উঠবে। আজকে কালিমা খচিত পতাকা দেখলে তসলিমা নাসরিনদের গা জ্বালা হয়, তার প্রেতাত্মাদের গা জ্বালা হয়, স্বৈরাচারদের গা জ্বলে। ও মুসলমান, একদিন আমাদের এই বাংলার জমিনে কালিমার পতাকা পথ করে উড়াতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন সবাই বলে আমিন। এবার আসেন, আল্লাহর সাথে মহব্বত তৈরি করব কিভাবে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হবে কিভাবে? শুধু বললেই তো হবে না, কাজ করতে হবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নিশ্চয় মুমিন হলো তারা যারা আল্লাহর জিকির শোনার পরে, আল্লাহর আলোচনা শোনার পরে যাদের অন্তরে প্রকম্পিত হয়, যাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়, এবং কোরআনের তিলাওয়াত করলে যাদের ঈমানটা বৃদ্ধি পায়, যাদের ভালো লাগে, যাদের মজা লাগে, এবং যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন তারা মুমিন। মুমিনের কয়েকটা পরিচয় আল্লাহ বলেছেন। এক নাম্বার হলো আল্লাহর জিকির শুনলে, আল্লাহর নাম শুনলে যাদের বড় ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম শুনলে যাদের কাছে ভালো লাগে, কোরআনের তিলাওয়াত শুনলে যাদের ঈমান বৃদ্ধি পায়, তারা হলো মুমিন, তাদের পরিচয় হলো ঈমানদার। ও মুসলমান, আমাদের দেশে, আমাদের সমাজে কিছু মানুষ আছে, আল্লাহর আলোচনা শুনলে, আল্লাহর নাম শুনলে শয়তানের গা যেমন জ্বলে, ওদের শরীরেও জ্বলনি ওঠে। কথা বলেন ঠিক কিনা? আজানের ধ্বনি শুনলে বলে এটা কাকের আওয়াজের মতো, এই আওয়াজ ভাল লাগে না, মসজিদের মাইকের আওয়াজ কমায় দাও। মসজিদের মাইকের আওয়াজ কমায় দেয়, আজান বন্ধ করে দেয়, মাইক ভেঙে ফেলে। গত কয়েকদিন আগে হিন্দুরা আমাদের মাদারীপুরে একটা মসজিদের মাইক ভেঙে দিয়েছে, আজানের কারণে নাকি তাদের ডিস্টার্ব হয়। বাহিরের কথা বাদ দিলাম, ইন্ডিয়ার কথা বাদ দিলাম, মাইকে আজান দিতে দেয় না। ইসরায়েলের মাইকে আজান দেওয়া নিষেধ, এই কয়েকদিন আগে মাইকে আজান দেওয়া নিষেধ করে দিয়েছে। এরকম বিভিন্ন রাষ্ট্রে মাইকে আজান দেওয়া নিষেধ করে দিচ্ছে। আমাদের বাংলাদেশেও মাইকের উপর হামলা, মুসলমানরাও বলে মাইকের আওয়াজ কমায় দাও, এই আওয়াজ আমার ঘুম ডিস্টার্ব করে, এই আওয়াজ আমার ঘুম ভেঙে ফেলে। আমরা বলবো, এই আওয়াজ যদি তোমার ঘুম নষ্ট করে, এই আওয়াজ যদি তোমার কাছে ভালো না লাগে, এই আওয়াজ শুনলে যদি তোমার অ্যালার্জি হয়, এই বাংলাদেশ সকাল হয় আওয়াজ দিয়া, সন্ধ্যা হয় আওয়াজ দিয়া, এদেশের মসজিদের মিনার হতে 5 বার আল্লাহর ধ্বনি উচ্চারিত হয়, এদেশের আকাশ বাতাস আল্লাহর আওয়াজে মুখরিত হয়। যদি ভালো না লাগে, যেই দেশে আজান নাই সেই দেশে চলে যাও। কথা বলেন ঠিক না? আর যাইবা কোথায়? পৃথিবীর সব জায়গায় এখন আজান, আল্লাহু আকবারের ধ্বনি আকাশ বাতাস মুখরিত করে চলছে। কথা বলেন ঠিক কিনা? যাইবা কোথায়? যেখানেই যাইবা সেখানেই তো আল্লাহু আকবারের ধ্বনি। কথা বলেন ঠিক কিনা? তো মুমিন যারা, তারা আল্লাহর আওয়াজকে বড় মহব্বত করে। আর যাদের ভিতরে মুনাফিকি আছে, যাদের ভিতরে নেফাক আছে, যাদের ভিতরে শয়তানি আছে, ওরা আজানের ধ্বনি শুনতে পারে না। ও মুসলমান, তো বলতেছিলাম আল্লাহর জিকির, আল্লাহর আলোচনা, আল্লাহর আওয়াজ শুনলে যাদের অন্তরে ভালো লাগা কাজ করে, মহব্বত জুস মারে, যাদের অন্তর কম্পিত হয়ে যায়, আল্লাহ পাক বলেছেন এটা হলো মুমিনের 1 নাম্বার গুণ। আল্লাহর সাথে মহব্বত তৈরি করার 1 নাম্বার গুণ হলো আল্লাহর জিকির করা। কারণ একটা হাদিসের মধ্যে আছে, যদিও হাদিসটাকে অনেকে দঈফ বলেছেন, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে জিনিসকে ভালোবাসে, যত বেশি ভালোবাসে তার নাম তত বেশি জপে। যে টাকাকে ভালোবাসে তার দান্দা হলো টাকার টাকা। যে রাজনীতিক প্রেমী আছে সে রাজনীতির কথা বলে, যে দুনিয়া প্রেমী সে দুনিয়ার কথা বলে। আর যে আল্লাহর প্রেম আর আল্লাহকে ভালোবাসে, আল্লাহর প্রেমিক যে, সে আল্লাহর নাম জবানের মধ্যে নেয়, আল্লাহ আল্লাহ করে কথা বলেন ঠিক কিনা? মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে যেই জিনিসকে ভালোবাসে তার আলোচনা তত বেশি করে। ওই যে মাজনুর ঘটনা তো শুনেছেন, ওই মজনু
লাইলাকে ভালোবাসে, এই জন্য সব সময় লাইলা লাইলা করে কথা বলে, ঠিক কিনা? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মজনু, তার নাম হলো কয়েস। মজনু কিন্তু তার নাম না। মাজনুন মানে পাগল। কার পাগল? লাইলির পাগল, লাইলার পাগল। সব সময় লাইলা, সব সময় লাইলা, উঠতে লাইলা, বসতে লাইলা। এমনকি লাইলার বাড়ির কুকুরটারে পাইলে ওইটারে জড়ায় ধরে চুমা খায়। কিরে কুত্তারে চুমা দেস কেন? ওইটা লাইলার বাড়ির কুকুর তো, এই জন্য এটারে চুমা দেয়। লাইলারে মহব্বত করে, লাইলার কুকুরকেও মহব্বত করে। লাইলার বাড়ির পাশ দিয়ে গেলে লাইলার বাড়ির ওয়ালের যায় চুমা খায়। কিরে এই মাটিরে চুমা খাস কেন? ও লাইলার বাড়ির ওয়াল তো, এই জন্য তার বাড়িটাকেও আমি মহব্বত করি। লাইলাকে ভালোবাসি, এই জন্য লাইলার বাড়িটাকে মহব্বত করি, ভালোবাসি। যারা আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহকে যেমন ভালোবাসে, আল্লাহর আদেশ নিষেধ গুলোকেও সেইভাবে পালন করে, কথা বলেন ঠিক কিনা? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজির নাতি, জান্নাতি যুবকদের সর্দার, হযরতে আলীর কলিজার টুকরা সন্তান, হযরতে ফাতেমার সন্তান। হযরত ইমাম হাসান যখন রাস্তা দিয়ে যান, ওই পাগলার সাথে দেখা, তখনও তার নাম পাগলা হয় নাই, তার নাম কিন্তু কয়েস। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই দাঁড়াও। দাঁড়াইছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি হযরতে মুআবিয়াকে মদিনার শাসনভার বুঝিয়ে দিলাম, কাজটা কি ভালো করলাম কিনা? আমি হযরত মুআবিয়াকে খলিফা বানায় দিলাম, দেশের ক্ষমতা মুআবিয়ার হাতে তুলে দিলাম, কাজটা কি ভালো করলাম কিনা? কায়েস ডাক দেয়া বলে, আমার লাইলারে যদি আপনি প্রধানমন্ত্রী বানায় দিতেন, আমার লাইলাকে যদি আপনি খলিফা বানায় দিতেন, তাইলে না ভালো ছিল। পাগলের পাগল, বুঝেন না আপনার কথা? পাগলে বলে আমার লাইলিরে আপনি প্রধানমন্ত্রী বানাইলে আমি খুশি হইতাম, আপনি মুআবিয়ারে প্রধানমন্ত্রী বানাইছেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে ডাক দিয়ে বলে, তুই তো পাগল রে, আনতা মাজনুন, তুই তো একটা আস্তা পাগল। মহিলা আবার প্রধানমন্ত্রী হতে পারে নাকি? তোর লাইলা কি প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে নাকি? প্রধানমন্ত্রী হবে পুরুষরা, মহিলাকে তো আল্লাহ প্রধানমন্ত্রীর যোগ্যতা দিয়া বানাই নাই। তোর প্রেমিকা দেখা তুই লাইলারে প্রধানমন্ত্রী হওয়ার জন্য দাবি করেছিস, প্রস্তাব পেশ করেছিস, এটা তো পাগলামি ছাড়া আর কিছু না। আনতা মাজনুন, তুই তো একটা পাগল, তুই একটা নারীকে খলিফা বানানোর জন্য প্রস্তাব পেশ করেছিস। এই মুসলমান, আমরাও ওই মজনুর মতো পাগল। আমরা এই 20-30 বছর যাবত নারী প্রধানমন্ত্রী, নারী প্রধানমন্ত্রী। এই দেশের মধ্যে কি বিচক্ষণ পুরুষের অভাব পড়ছে নাকি? ঠাড়া পড়ছে নাকি? পুরুষ নাই যে নারী প্রধানমন্ত্রী বানাইতে হবে? আল্লাহর নবী বলেছেন, ইযা উসসিদাল আমরু ইলা ইমরাতিন, ইযা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অযোগ্য ব্যক্তির কাছে যখন দায়িত্ব পড়ে, একটা নারীকে যখন একটা পরিবারের দায়িত্ব সাপোর্ট করে দেওয়া হয়, একটা নারীকে যখন একটা গ্রামের দায়িত্বশীল বানায় দেওয়া হয়, একটা নারীকে যখন একটা ইউনিয়নের দায়িত্বশীল বানায় দেওয়া হয়, একটা নারীকে যখন একটা আসনের দায়িত্বশীল বানানো হয়, একটা নারীকে যখন একটা দেশের দায়িত্বশীল বানানো হয়, প্রধান নির্বাচন করা হয়, আল্লাহর নবী বলেছেন ওই দেশ ধ্বংস হবে, ওই আসনের মানুষ ধ্বংস হবে, ওই ইউনিয়ন ধ্বংস হবে, ওই ওয়ার্ড ধ্বংস হবে, ওই সমাজ ধ্বংস হবে, ওই পরিবার ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কত বছর রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনাতে? 10 বছর। কথা বলেন, 10 বছর। 13 বছর মক্কায় ছিলেন, কষ্ট করেছেন, আর মদিনাতে এসে 10 বছর দেশ পরিচালনা করেছেন। ওখানে আম্মা জান ছিলেন 9 জন। ধরেন না কয়েকজন মারা গেছে, আম্মা জান খাদিজা মারা গেছে, একসাথে 9 জন ছিলেন। এই 9 জনের মধ্যে কয়জনকে আল্লাহর নবী কোন এলাকার গভর্নর নিযুক্ত করেছেন? পাবেন। নবীর স্ত্রীরা অনেক দামি না, অনেক পাওয়ারফুল, সমস্ত মুমিনদের মা, আবার জ্ঞানের অধিকারী, বিচক্ষণ, চালাক, বুদ্ধিমান, শিক্ষিত, বড় বড় লিডারদের মেয়ে আল্লাহর নবীর স্ত্রীগণ। আল্লাহর নবী কি কোথাও গভর্নর বানায় পাঠাইছেন? কোন এলাকার নেতা নেত্রী বানায় পাঠিয়েছেন? না। হযরতে আবু বকর লম্বা সময় দেশ পরিচালনা করেছেন, হযরতে উমর লম্বা সময় দেশ পরিচালনা করেছেন, হযরতে উসমান, হযরতে আলী খেলাফায়ে রাশিদা 30 বছর পর্যন্ত এই খলিফাগণ রাষ্ট্র পরিচালনা করেছেন। দেখাইতে পারবে কোন জায়গায় তারা আম্মা জানদেরকে অথবা তাদের স্ত্রীদেরকে, অথবা ওই জামানায় মহিয়সী নারীরা ছিলেন, বুদ্ধিমত্তা নারীরা ছিলেন, বিচক্ষণ নারীরা ছিলেন,
কোন এলাকায় এই 3 জন বা 4 জনের জামানায় এই 30 বছরের সময়ে এই 40 বছরের সময়ে আল্লাহর নবী থেকে নিয়ে হযরতে আলী পর্যন্ত এই 40 বছর বয়সে কোন নারীকে কোন সমাজের দায়িত্বশীল, কোন এলাকার দায়িত্বশীল, কোন রাষ্ট্রের দায়িত্বশীল, কোন বড় শহরের দায়িত্বশীল বানিয়েছেন দেখাইতে পারবেন? কেন না? কেন বানান নাই? কারণ হলো এরপরেও ইসলামী খেলাফত ছিল, ওখানেও নারী নাই। তো কেন নারী নাই? কারণ হলো নারীরা দামি, নারীরা যোগ্যতাশীল, নারীরা মর্যাদার অধিকারী। সমস্ত নবীরা তাদের গর্ব থেকে এসেছেন। নারীরা অনেক পাওয়ারফুল, ঠিক আছে, নারীদের অনেক মর্যাদা, ঠিক আছে, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার দায়িত্ব আল্লাহ তাদেরকে দেন নাই, প্রধানমন্ত্রীর যোগ্যতাও আল্লাহ তাদেরকে দেন নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরাও তো মজনুর যে কম না। এদেশে এত শিক্ষিত, বিচক্ষণ, পাওয়ারফুল পুরুষ থাকতে, এত বড় বড় ডক্টর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, এত বিচক্ষণ পুরুষ থাকতে আমরা এই কয়েক বছর যাবৎ আমরা শুধু নারী, ওই দল গেলেও নারী, ওই দল গেলেও নারী, নারী আর নারী। আমরা কি মজনুর চাইতে কম নাকি? কথা বলেন ঠিক কিনা? এখন কি আর মজনু থাকবো? এখন আর পাগলামি করব না। আমরা বুঝতে পেরেছি নারীরা এই দেশ পরিচালনা করে, এই দেশকে কোন দিক থেকে উন্নত করতে পারে নাই। সামাজিক দিক থেকে, ধর্মীয় দিক থেকে, রাষ্ট্রীয় দিক থেকে, কোন দিক থেকে, সভ্যতার দিক থেকে, শিষ্টাচারের দিক থেকে এই দেশকে উন্নত করতে পারে নাই। এখন থেকে আর নারী প্রধানমন্ত্রী নয়, পুরুষের অভাব নাই। আমরা পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চাই। কথা বলেন ঠিক না? এই দেশে অনেক পুরুষ আছে, আমরা পুরুষ প্রধানমন্ত্রী দেখতেছি, বিচক্ষণ, নিষ্ঠাবান, আল্লাহওয়ালা পুরুষ প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন। আর আপনারা যে দলেরই হন, এইগুলা ছেড়ে দিয়ে আমরা একজন পুরুষের দিকে ঝুঁকে যাই, তাইলে আল্লাহ পাক আমাদের উপর সাহায্য নাজিল করবে। কথা বলেন ঠিক কিনা? নারীরা প্রধানমন্ত্রী থাকলে রহমত বরকত আসবে না, অশান্তি আর অশান্তি আসবে। যেই দলেরই হন অশান্তি ভোগ করতেই হবে। এই জন্য এখন থেকে পুরুষ প্রধানমন্ত্রী বানায় দেন, আল্লাহ শান্তি নাজিল করবে, দেশের মধ্যে রহমত বরকত আসবে। কথা বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাগলার কথা শুনা, লাইলির কথা শুনা বলে আনতা মাজনুন, তুই তো একটা পাগল। এই কথা শুনা সবাই তারে পাগল ডাকা শুরু করছে। ইমাম হাসান যখন বলছেন তুই পাগল, সবাই বলে তুই তো পাগল, এই নাম হয়ে গেছে মাজনুন। একদিন বাবা জিজ্ঞেস করতেছে, তোর কারণে আমার বদনাম হয়, কারণ ছেলে পাগল হইলে বাবার দিকেও তো যায়, মানুষ বলে এই অমুকের ছেলে পাগল, এই পাগলের বাপ যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? ছেলে হাফেজ হলে বলে অমুকের ছেলে হাফেজ, মাশাআল্লাহ গোবরে পদ্ম ফুল জন্মেছে, বলে কি বলে না? ছেলে নিষ্ঠাবান পুলিশ অফিসার হলে বলে মাশাআল্লাহ অমুকের ছেলেটা একজন সৎ পুলিশ অফিসার। আর দুর্নীতিবাজ, লম্পট, হত্যাকারী হলে অমুকের ছেলেটা একটা হত্যাকারী, অমুকের ছেলেটা সুদখোর, অমুকের ছেলেটা দুর্নীতিবাজ। একজন ছেলে আলেম হলে তার বাবাকে সম্মান দেওয়া হয়, একজন ছেলে হাফেজ হলে তার বাবাকে সম্মান করা হয়, একজন ছেলে ইঞ্জিনিয়ার হলে মানুষ বলে মাশাআল্লাহ অমুকের ছেলে ইঞ্জিনিয়ার, ওই যে দেখ ইঞ্জিনিয়ারের বাবা যাচ্ছে। প্রফেসর হলে ওই দেখ অমুকের ছেলেটা প্রফেসর হয়েছে। আর যদি একটা ছেলে সন্ত্রাস হয়, ওই দেখ সন্ত্রাসের বাবা যাচ্ছে, অমুকের ছেলে সন্ত্রাস। ডাকাত হলে বলে অমুকের ছেলে ডাকাত। কিশোর গ্যাংয়ের সদস্য হলে বলে অমুকের ছেলেটা নষ্ট হয়ে গিয়েছে। নেশাখোর হলে বলে অমুকের ছেলেটা নেশাখোর হয়ে গিয়েছে। এইভাবে সন্তান ভালো হলে বাবার সুনাম হয়, সন্তান খারাপ হলে বাবার বদনাম হয়। হযরতে এর বাবা ডাক দিয়ে বলে, এই পাগল, তোর কারণে আমার বদনাম হয়, মানুষ আমাকে পাগলের বাবা বলে গালি দেয়। আর পাগলামি চলবে না, চল বাইতুল্লাহর দিকে, তোর চল বাইতুল্লাহ নিয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করবি পাগলামি যেন বন্ধ হয়ে যায়, লাইলার মহব্বত যেন তোর অন্তর থেকে বের হয়ে যায়, এক আল্লাহর মহব্বত যেন তোর অন্তরে ঢুকে যায়। বলেন আল্লাহু আকবার। নিয়ে গেছে বাইতুল্লাহ, বাবা পাগলারে ধরে নিয়ে গেছে বাইতুল্লাহ। বাইতুল্লাহর মধ্যে একটা মাকাম ইব্রাহিম আছে। যারা উমরা করেছেন, হজ করেছেন, কালো ঘরের উত্তর পাশে একটা গ্লাসের ঘর আছে, ছোট্ট ঘর, যেখানে একটা পাথর আছে, ওই পাথরটার মধ্যে দুইটা পায়ের দাগ আছে, ওইটা গ্লাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, ওইটাকে বলে মাকাম ইব্রাহিম। ওই পাথরটা একটা কুদরতি পাথর, মুজিজাপূর্ণ পাথর, লিফটের মতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেছেন, ওই পাথর যখন দরকার পড়েছে, ইব্রাহিমকে নিয়ে লিফটের মতো উঠে গেছে, বিদ্যুতের দরকার পড়ে নাই, আল্লাহর হুকুমে। বলেন আল্লাহু আকবার। যখন দরকার পড়েছে নিচে নামার, ওই পাথরটা লিফটের মতো নিচে নেমে গেছে। আল্লাহু আকবার।
ওই পাথরটাকে গ্লাস দিয়ে ঢাইকা রাখা হয়েছে এবং এটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। এখানে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। এবার কায়েসের বাবা, মাজনুনের বাবা ওই কায়েসকে নিয়ে, পাগলারে নিয়ে ওই মাকাম ইব্রাহিমে গেছে, যায় বলে দোয়া কর লাইলার মহব্বত যেন তোর অন্তর থেকে বের হয়ে যায়। ওই পাগলা তো জনমের পাগলা, দোয়া করে বলে ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি ওয়ালাকিন হুব্বা লাইলা লা আতু। হে আল্লাহ, আমি সব গুনাহ থেকে মাফ চাই, সব গুনাহ থেকে ফিরে আসব, কিন্তু লাইলার মহব্বত থেকে আমি ফিরে আসব না। পাগলা তো পাগলা, জনমের পাগলা। বাবা পিছন দিক থেকে দিছে ধমক, এই পাগলা বলিস কি? আমি তোরা কি বললাম আর তুই বলিস কি? তাড়াতাড়ি দোয়া চেঞ্জ কর, দোয়া ঠিক কর। আর পাগল তো পাগল, লাইলার পাগল, লাইলার মহব্বত করে। এবার দোয়া করে ইলাহি লা হুব্বুহা আবাদা ওয়া ইয়ারহামুল্লাহু আবদান ক্বালা আমিনা। পাগল ডাক দিয়া বলে আল্লাহ, লাইলার মহব্বত কোনদিন আমার অন্তর থেকে বের করে দিও না। আমার এই দোয়ার সঙ্গে যে আমিন আমিন বলবে তার উপর তুমি দয়া করো। এখন কাম সারছে নি, লাইলার মহব্বত ছাড়বে না। বেচারা লাইলার পাগল। ও মুসলমান, আমরা এর বিপরীতে আল্লাহর পাগল হয়ে গেলে আল্লাহ কতটা মহব্বত করবে, আল্লাহ কতটা ভালোবাসবে। আমরা লাইলার পাগল হতে চাই না, আমরা দুনিয়ার পাগল হতে চাই না, আমরা রাজনীতির পাগল হতে চাই না, আমরা আল্লাহর পাগল হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পাগল হলে আল্লাহ আমাদেরকে মহব্বত করবে। যেমন মজনু লাইলার পাগল হয়ে লাইলার মহব্বত পাইছে, আমরা আল্লাহকে মহব্বত করে আল্লাহর মহব্বত পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? তো কিভাবে আল্লাহর মহব্বত পাবো? 1 নম্বর পদ্ধতি হলো আল্লাহকে সবসময় জিকির করা, আল্লাহকে সবসময় স্মরণ করা। তাহলে আল্লাহর প্রেম অন্তরে ঢুকবে এবং আল্লাহর প্রেম যখন ঢুকে যাবে ঈমান মজবুত হয়ে যাবে। যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ছাড়ে না, যেমন নবীকে সাহাবায়ে কেরাম ভালোবাসা নবীকে ছাড়ে না, নবীর পিছে ঘুরে। সাহাবীদের কথা তো বাদই দিলাম, একটা খেজুর গাছের টুকরা, শুকনো একটা খেজুর গাছের টুকরা, ওইটা নবীরে ভালোবাসে। কেউ জানে না এটা নবীরে ভালোবাসে। বুখারীর বর্ণনা, একদিন এক মহিলা, আনসারী মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য একটা কাঠের মিম্বর বানাতে চাই। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন বলে, ঠিক আছে বানাও। ওই মহিলা তার গোলামকে বলে দিল, যাও গাছ দিয়ে একটা মিম্বর বানায় নিয়ে আসো। আরেক বর্ণনায় আসছে তার সন্তানকে বলে দিল, সন্তান ছিল কাঠ মিস্ত্রি, কাঠ দিয়া একটা সুন্দর করে মিম্বর বানায় নিয়ে আসলো। আল্লাহর নবী মসজিদে নববীতে ওই মিম্বরের উপর পা রাইখা খুতবা দিবেন। মসজিদের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায় দেখে, আমাদের মধ্যে তো কেউ কান্দে না। নবীজি তাকায় দেখে ওই খেজুরের গাছটা কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা আমার আর বুঝতে বাকি নেই, এই খেজুর গাছের নিষ্প্রাণ বস্তুটা, খেজুর গাছের শুকনা টুকরাটা আমার মহব্বতে কাঁদতেছে, বিচ্ছেদের বিরহ যন্ত্রণা সহ্য করতে না পেরে কান্না করছে। সাহাবীরা আমার, এতদিন এই খেজুর গাছের দিকে হেলান দিয়া আমি খুতবা প্রদান করেছি, আজকে তাকে ছেড়ে দিয়া আমি কাঠের সিঁড়িতে মিম্বরের উপর দাঁড়ায় গেলাম। এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে কান্না করছে। আল্লাহর নবী তাড়াতাড়ি ওই খেজুরের গাছটার কাছে গেলেন, খেজুরের গাছটাকে বুকের সাথে লাগাইলেন। আল্লাহর নবী সরকারে দু জাহান, একটা মা যেমন সন্তানের ক্ষুধা লাগলে সন্তান কান্না করে, একটা মা যখন দেখে সন্তান আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে সন্তান যখন কান্না করে, মার বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে না পেরে সন্তানটা কান্না করে, তখন মা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে মার নরম হাত দ্বারা যদি একটু হাত বুলায় দেয়, সন্তানের শরীরে একটু হাত বুলায় দিতি, সন্তান কান্না বন্ধ করতে দেরি করে না। তেমনি ভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বুঝতে পারলেন এই খেজুর গাছটা আমাকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। এই জন্য আল্লাহর নবী ওই খেজুর গাছটাকে বুকের সাথে লাগাইলেন এবং একটু নরম হাত দ্বারা খেজুর গাছের মধ্যে হাত বুলায় দিলেন। আল্লাহর নবী সরকারের হাত বুলানো পাওয়ার পরে কিতাবের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আসছে, ওই খেজুর গাছের কান্নাটা অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। খেজুর গাছ আল্লাহকে মহব্বত করে, এই জন্য আল্লাহর নবীকে ছাড়তে চায় না।
আমরাও যদি আল্লাহকে ভালোবাসি দাবি করি তাহলে আল্লাহর জিকির ছাড়া যাবে না। আল্লাহকে নিয়ে সবসময় চিন্তা করতে হবে। আল্লাহর সাথে প্রেম ভালোবাসা কিভাবে বৃদ্ধি পায়, আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়, ওই চিন্তা করতে হবে। এবং শান্তি পেতে চাইলে জিকির ছাড়া বিকল্প নাই। আল্লাহর জিকিরের মাধ্যমেই প্রকৃত শান্তি পাওয়া যায়। আমরা অনেকে ভাবি যে টাকা থাকলে শান্তির অভাব নাই, বাড়ি থাকলে শান্তির অভাব নাই, গাড়ি থাকলে শান্তির অভাব নাই, এরপরে ক্ষমতার মস্তক থাকলে আর শান্তির অভাব নাই। এইগুলো মনে হয় শান্তির রোল মডেল। ওই আমেরিকার মানুষ টাকা আছে এই জন্য মনে হয় ওরা শান্তি। ওই জাপানের মানুষ ওদের টাকা আছে, বাড়ি গাড়ি আছে, ওরা মনে হয় অনেক সুখী। ওই স্পেনের মানুষ ওদের টাকা আছে, বাড়ি গাড়ি আছে, ওদের মনে হয় শান্তির শেষ নাই। ওই ইসরায়েলিরা অনেক টাকা আছে, বাড়ি আছে, ক্ষমতা আছে, শান্তির মনে হয় শেষ নাই। ভুল কথা। ইসরায়েলে যায় দেখে কত সেনাবাহিনী আত্মহত্যা করছে। আমেরিকাতে যায় দেখেন আমাদের দেশে যত আত্মহত্যা হয় না, ওই আমেরিকাতে তার চাইতে অনেক গুণ বেশি আত্মহত্যা হয়। জাপানে যায় দেখেন, স্পেনের সংবাদ দেখেন, পত্রিকাগুলোতে আমরা দেখলাম ওরা দামি দামি যন্ত্র বানিয়েছে, মেশিন বানিয়েছে, কোটি কোটি টাকা দামের মেশিন, ওইটার ভিতরে ঢুকা ওরা সুইসাইড করে, ওরা আত্মহত্যা করে। তাহলে টাকার মধ্যে, বাড়ির মধ্যে আসল শান্তি না। আরে আমেরিকা, জাপান, স্পেন বাদবেন, আমাদের দেশের দিকে তাকায় দেখেন 4 মাস আগে যাদের অ্যাকাউন্টে 1000 কোটি টাকা, 2000 কোটি টাকা, 100 বাড়ি, এক একটা বাড়ি 100 কোটি টাকা করে, বিবি হারুন, বেনজির সহ আরো বড় বড় 300 এমপি, মন্ত্রী, সভাপতি, নেতা, নেত্রী, ওদের সংবাদটা পয়রা দেখেন, ওদের অবস্থাটা দেখেন। 4 মাস আগে বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু এখন জেলখানার মধ্যে একটা ভালো বালিশও জুটে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে টাকার মধ্যে আসল শান্তি কোথায়? একজন তো একটা পুরান গেঞ্জি আর লুঙ্গি পয়রা দাড়ি সাইজা পলায়ন করতে গেছিল, ধরা গেছে। কথা বলেন ঠিক কিনা? আরেকজন কালা মানিক সাহেব বর্ডারে কলা পাতার মধ্যে শুয়ে ছিল, একটা সিরা টুপি, সিরা একটা গেঞ্জি, সিরা একটা প্যান্ট পরা, কাদা কুদা মাইকে রয়েছে, ওই জঙ্গলের ভিতরে মশার কামড় খায়া ওই কলা পাতার মধ্যে পড়ে রয়েছে পলায়ন করার জন্য, কিন্তু পলায়ন করতে পারে নাই। আইসা ওই 14 শিখের ভিতরে ঢুকিয়া এখন যন্ত্রণা, এখন আদালতে গেলে কান্না আর কান্নার রুল পড়া যায়। কথা বলেন ঠিক কিনা? কয়জনের কথা বলবো যারা এই দেশের মধ্যে আত্মগোপন করে আছে, ওদের দিকে তাকানো যায় না। মুস্তা কাটবে, ওই কেসিটাও মনে হয় নাই। দাড়িটা শেভ করবে, ওই কেসিটাও মনে হয়, খুঁটটাও মনে হয় নাই। পাগলের বেশ হয়ে গিয়েছে, চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, দাড়িগুলো লম্বা হয়ে গিয়েছে, মুছ লম্বা হয়ে গিয়েছে। এরপরে যারা পর্দার বিরোধিতা করতো ওরা দেখলাম বুরকা পয়রা পালাইছে। কথা বলি ঠিক কিনা? তাহলে টাকার মধ্যে আসল শান্তি না। যদি আসল শান্তি টাকার মধ্যে থাকতো তাহলে 300 এমপি, মন্ত্রী, এদের কাছে শান্তি থাকতো সবচেয়ে বেশি। এরপরে জেলা ছাত্রলীগের সভাপতি, জেলা যুবলীগের সভাপতি, ওয়ার্ড থানা ছাত্রলীগের সভাপতি, যুবলীগের সভাপতি ভাইরা টাকা পয়সা মাশাআল্লাহ অনেক কামাইছে, কিন্তু এখন বাড়িতে ঘুমাইতে পারে না। হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ টাকা থাকা সত্ত্বেও, নিজের বাড়ি থাকা সত্ত্বেও, নিজের গাড়ি থাকা সত্ত্বেও, BMW গাড়ি, এরপরে ল্যান্ড ক্রুজার গাড়ি, দামি দামি গাড়ি ফেলায় রেখে পলাইছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি আসল শান্তি টাকার মধ্যে আর ক্ষমতার মধ্যে? কোথায়? আল্লাহ কবি ডাক দিয়ে বলেন, আল্লাহ বলছেন, বলে বলছেন, কবি ডাক দিয়ে বলেন, না দুনিয়া সে না দৌলত সে না ঘর আবাদ করনে সে तसल्ली किनको होती है खुदा को याद करने से। কবি ডাক দিয়ে বলেন, দুনিয়ার মাধ্যমে, টাকার মাধ্যমে, বাড়ি গাড়ির মাধ্যমে প্রকৃত শান্তি অর্জন করা যায় না। প্রকৃত শান্তি পেতে হলে আল্লাহর জিকির করো। আল্লাহর জিকিরের মাধ্যমে প্রকৃত শান্তি অর্জন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনে রাখো, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ মাওলানা ফিকুল ইসলাম মাদানী মধুপুর পার হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম জিকিরের মাধ্যমে
আল্লাহর স্মরণের মাধ্যমে প্রকৃত শান্তি অর্জন করা যায়, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি আলোচনার সংক্ষেপ করে ফেলছি। এরপরে 2 নম্বর মাধ্যম কোরআনের তিলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইজা তুলিয়াত আলাইকুম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন আল্লাহর আয়াতগুলো তিলাওয়াত করা হয়, কোরআনের চর্চা করা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটাকে বাড়িয়ে দেন, ঈমান মজবুত হয়ে যায়। এই জন্য কোরআনের তিলাওয়াত বেশি বেশি করার মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। প্রথমত জিকির, আল্লাহর জিকির বেশি বেশি করব, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করব। অনেক ফজিলত, যারা বেশি বেশি আল্লাহর জিকির করে তাদের জিহ্বাটা তরুতাজা হয়ে যায়। মৃত্যুর সময় শয়তান ধোঁকা দিতে পারে না, মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যারা মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরবে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ কে পড়তে পারবে? যে বেশি বেশি জিকির করার মাধ্যমে জিহ্বাটাকে তরুতাজা রাখবে, সে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার মাধ্যমে জিহ্বাটাকে তরুতাজা রাখবে, সেই মৃত্যুর সময় কালিমা নসিব হবে। কালিমা নসিব হয়ে গেলে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো অনেক ফজিলত আছে জিকিরের, সবগুলো বলার সময় নেই। 2 নাম্বার পয়েন্ট, কোরআনের তিলাওয়াত। আল্লাহর কালাম, আল্লাহর কোরআন হলো আল্লাহর কাছে সবচাইতে দামি জিনিস। সহিহ হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলার কাছে সব তন্ত্র মন্ত্রের চাইতে, সব কথার চাইতে, বুখারী শরীফের হাদিসের চাইতে, মুসলিম শরীফের হাদিসের চাইতে, কবি নজরুলের কবিতার চাইতে, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতের চাইতে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গীতের চাইতেও যত কবিতা আছে, সব কবিতার চাইতে আল্লাহর কাছে সব চাইতে দামি হলো পবিত্র আল কোরআন। বলেন আল্লাহু আকবার। সব চাইতে দামি বস্তু হলো আল্লাহর কাছে আল্লাহর কালাম। কারণ আল্লাহর কালামটা আল্লাহর পবিত্র জবান দিয়ে বের হয়েছে। এই জন্য আল্লাহর পবিত্র জবানের পবিত্র কালাম, পবিত্র কোরআনটা আল্লাহর কাছে সবচাইতে দামি। বান্দা যখন এটা তিলাওয়াত করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসেন, খুব পছন্দ করেন, ওই বান্দাকে রহমতের কোলে আবৃত করে নেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি কোরআন তিলাওয়াত করব। আজকে কোরআন তিলাওয়াত নাই, শুধুমাত্র মসজিদ মাদ্রাসার মধ্যে কোরআন তিলাওয়াত সীমাবদ্ধ হয়ে গিয়েছে। বাড়ি ঘরের মধ্যে কিছু আলেম, কিছু মুরব্বি, কিছু নামাজি মানুষ কোরআন তেলাওয়াত করে। বেশিরভাগ মানুষ ব্যস্ততা আর ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততার কারণে কোরআন